গৌসিয়া কমিটি বাংলাদেশ গ্রিন ভিউ আবাসিক মডেল ইউনিট শাখার উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উরুসে শুহাদায়ে আহলে বাইত রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উরুস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরুস শরীফ উপলক্ষে আয়োজিত পবিত্র খতমে গৌসিয়া আলিয়া শরীফ এবং পবিত্র দাওয়াত খায়র শরীফ আল্লাহ তাআলার মেহেরবানিতে ইতিপূর্বে আমাদের পবিত্র খতমে গৌসিয়া শরীফ আদায় হয়েছে। এই পর্বে এসে পবিত্র দাওয়াতুল খায়র শরীফ আজকের আলোচ্য বিষয় হিসাবে নির্ধারিত হয়েছে। সিলসিলায়ে আলিয়া কাদরিয়া সিরকুটিয়ার অন্যতম তরিকতের সবক পবিত্র সালাতুল আওয়াবিন এবং জিকির আসকারের ফজিলত মুহতারামি মুকাররামি মুজাহিদ মিল্লাত মুফতি আল্লামা আবু জাফর আল কাদরি মুদাজিল্লাহুল আলী এর নির্দেশে সালাতুল আওয়াবিনের ফজিলত সম্পর্কে যৎসামান্য আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। যদি হযরত কেরামের নাগাহে করম হয়, মুরব্বিয়ায়ে কেরামের আন্তরিক দোয়া থাকে, তাহলে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন হবে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকান হামিদের সূরাত হামিম আস-সাজদার মধ্যে এরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আপন কালামে মজিদের মধ্যে এরশাদ করেছেন, তাদের পার্শ্ব যেই শয়ন রয়েছে, শয্যা রয়েছে, আল্লাহ তাআলা সেইগুলা তাদেরকে পরিত্রাণ দিয়ে ইবাদতের মনোযোগী করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার তাফসীর করতে গিয়ে ইমাম মুনকাদির এবং আবু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে পাক নকল করেছেন। قال النبي صلى الله عليه وسلم هي ما بين المغرب وصلاة العشاء يعني صلاة الأوابين। রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে যেই তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' বলে যে আয়াত কারিমার অবতারণা করেছেন, ইমাম মুনকাদির এবং আবু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এই আয়াতের মাতাহাত সালাতুল আওয়াবিনকে রব্বুল আলামিন বান্দার জন্য নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সহিহ ইবনে হুযায়ফার মধ্যে عن حذيفة رضي الله تعالى عنه أنه صلى مع النبي صلى الله عليه وسلم المغرب ثم صلى حتى صلاة العشاء। رسول كريم سركار دو عالم صلى الله عليه وسلم ارشاد করেছেন, একদা আমি রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় শেষে আমি নফল নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছি, যা মাগরিবের নামাজ ফরজ এবং সুন্নাতের পরে এশার আগে রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আওয়াবিন আদায় করেছেন। আমি সেই নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, শরীক শামিল হয়েছি। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من صلى 6 ركعات بعد المغرب لا يتكلم بينهن شيء إلا بذكر الله عدلنا له عبادة 12 سنة। প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক মাগরিবের নামাজের পর এশার নামাজের আগে সালাতুল আওয়াবিন নামাজ আদায় করতেন 3 তাকবীরে 6 রাকাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী, যে ব্যক্তি সালাতুল আওয়াবিন আদায় করবে, প্রত্যেক সালাতুল আওয়াবিনের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবন থেকে 12 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সুনান ইবনে মাজার একটি হাদিসে পাকের মধ্যে, সুনান ইবনে মাজাহ 1374 নম্বর হাদিস, জামিউ তিরমিজির মধ্যে 435 নম্বর হাদিস, রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيها فيما بينهن بسوء عدلة بعداد 12 سنة। অর্থাৎ যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায়ের শেষে ফরজ আদায় করেছে, সুন্নত আদায় করেছে, তৎপরবর্তী সময়ে কারোর সাথে কথাবার্তা না বলে, কোনো ধরনের আলাপ আলোচনার মধ্যে লিপ্ত না হয়ে সেই ব্যক্তি আবারও সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ আদায় করেছেন, পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শুভ সংবাদ দিচ্ছেন, ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলা 12 বৎসরের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী আরো অসংখ্য হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে। সাথে সাথে সিলসিলা আলিয়া কাদরিয়া সিরকুটিয়ার যে সমস্ত মুরিদিন রয়েছেন, মাশায়েখে কারাম তাদের জন্য এই নামাজকে আবশ্যক করে দিয়েছেন, যাতে আমরা যে সমস্ত গুনাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকতে পারে, সেই সমস্ত গুনাহ যাতে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করিয়ে দেয়। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। সেই সাথে আমাদের মাশায়েখে কারাম আমাদের জন্য একটা বিষয় সংযুক্তি দিয়েছেন, প্রত্যেক রাকাতের মধ্যে 3 বার করে সূরাতুল ইখলাস। যদিও বা হাদিসে মুবারাকার বর্ণনা অনুযায়ী দেখা যায়, যেই ব্যক্তি পূর্ণ 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের নিয়ত করেছে, সেই ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1 খতম কোরআনে মজিদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর মাশায়েখে কারাম আমাদের জন্য কত শুভ সংবাদ নিয়ে এসেছেন। প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস তথা 6 রাকাত নামাজের মধ্যে 6 খতম কোরআনে মজিদ আদায়ের আমাদেরকে সুব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অপরদিকে আমাদের গুনাহ মাফের জন্য, বান্দার আমল নামা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য মাশায়েখে কারাম রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ মুবারকার হাদিয়া আমাদেরকে উপহার দিয়েছেন। দরুদ শরীফ পড়লে শুধু বৃহস্পতিবার রাত নয়, প্রতিদিন সকালেও দরুদ শরীফ দিয়েছেন, সন্ধ্যাকালীনও দরুদ শরীফ দিয়েছেন। হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ হয়েছে, যেই ব্যক্তি রাসূল পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মুস্তাফা, রাজায়ে মুস্তাফা অর্জনের জন্য দরুদ শরীফ তেলাওয়াত করবে, তার জন্য রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়ে রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত আহলে বাইতের দস্তে দামানের মধ্যে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি যখন সকালেও 100 বার দরুদ শরীফ, বিকালেও 100 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি আওলাদে পাকের উসিলায় রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হবে, জান্নাত লাভে সক্ষম হবে। সুবহানাল্লাহ। যেভাবে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য শুভ সংবাদ দিয়ে রেখেছেন, আমার যে সমস্ত আশিক মুরিদান দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, তারা যে কোনোই মুসিবতের মুবতালা হবেন, মুখোমুখি হবেন, আমি সেই সময়
আমার গৌসিয়তের হাত তাদের সেই সমস্যা সমাধানে আমি উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈন کرام, আজকে আমাদের জন্য সবচাইতে মুখ্যম বিষয় সালাতুল আওয়াবিন তেলাওয়াতের আদায়ের মাধ্যমে আমাদের সার্বিক উন্নতি, আমাদের আত্মিক উন্নতি, ইবাদতের মধ্যে আমাদের মজা অর্জন তথা আল্লাহ এবং রসুলের নৈকট্য লাভের ক্ষেত্রে আমাদের জন্য অগ্রণী ভূমিকা পালন করা হয়। সম্মানিত মুসল্লিয়ানে کرام, সেই সালাতুল আওয়াবিন যদি আমরা প্রতিনিয়ত আদায় করি, যদিও বা তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় সালাতুল আওয়াবিন সর্বনিম্ন 6 রাকাত, ঊর্ধ্বে নানান বর্ণনা রয়েছে। তো আমাদের জন্য মাশায়েখে کرام একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন, যদি অন্তত পক্ষে প্রতিদিন 6 রাকাত সালাতুল আওয়াবিন আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয়, আমরা আদায় করি, তাহলে অবশ্যই অবশ্যই রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের শুভ সংবাদের সেই সুব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে হাদিসে মুবারকার মধ্যে বর্ণনা পাওয়া যায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ময়দানে মাহশারের মধ্যে যখন বান্দার আমল নামার হিসাব নেওয়া শুরু করবেন, প্রথমেই বান্দার কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। আর সেই নামাজের মধ্যে বান্দা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, শয়তানের দুখার মধ্যে পড়ে হোক, নামাজ যদি যথাযথ আদায় না করে, তখন ফেরেশতায়ে কেরামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমার বান্দার নামাজের হিসাব নিকাশ ক্লিয়ার আছে কিনা। যখন ফেরেশতায়ে কেরাম বলবেন ইয়া বারি আলাইহি, আপনার এই বান্দার কাছে নামাজের ঘাটতি রয়েছে, তখন রব্বুল আলামিন তাদের জন্য, এটা হাদিসে পাকের বর্ণনা, তখন রব্বুল আলামিন বর্ণনা করবেন, বলবেন আমার বান্দার নফল নামাজের একটু হিসাবটা দেখো, কি পরিমাণ তার কাছে নফল ইবাদত, নফল নামাজ কালাম রয়েছে। ওই নফল নামাজ থেকে আমার সেই বান্দা, গুনাহগার বান্দার ফরজ ইবাদত কি তোমরা মিটিয়ে দিয়ে তাকে জান্নাতি হিসেবে তোমরা তাকে সার্টিফাই করো। সুবহানাল্লাহ। আর সিলসিলা আলিয়া কাদরিয়া আমাদের জন্য সেই সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমরা বায়াত হতে যাই, তখন মাশায়েখে کرام শাইনশাহ সিরকুটের সেই আমাদের জন্য রাহবার সৈয়দি সনদি মখদুমি সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদ্দাজিল্লাহুল আলী, সৈয়দি সনদি মখদুমি পীর বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিল্লাহুল আলীর যে সবকটুকু আমরা পাচ্ছি, আপনারা যেভাবে সৈয়দি সনদি মখদুমি শেখে ফাল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে যারা পেয়েছেন, এর পূর্ব সময়ে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যারা পেয়েছেন, এইভাবে ধারাবাহিক চলমান রয়েছে। গুনাহগার বান্দাকে কিভাবে রব্বুল আলামিনের মাহবুব বান্দাদের হিসাবে পরিণত করা যায়, কিভাবে নাজাত প্রাপ্ত বান্দাদের কাতারবদ্ধ করা যায়, কিভাবে আল্লাহ এবং রসুলের পথে বিচরণকারী বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমাদের জন্য যে সবকের ব্যবস্থা করেছেন, সকালে লা ইলাহা 200 বার, ইল্লাল্লাহ 200 বার, আল্লাহ তাআলা আল্লাহু আল্লাহু 200 বার, সকালে এবং সন্ধ্যাকালীন হাদিসে মুবারকার বর্ণনায় পাওয়া যায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার গর্দানের শাহী রকের নিকটবর্তী। অপর বর্ণনার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বান্দা তুমি আমার জিকির করো আর আমি তোমার অত্যন্ত নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। যখন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার সেই জিকিরে জলি, সেই জিকিরে আজিম যখন করা হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমি তার কলবটা তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিয়ে তার কলবের মধ্যে আমি রব্বুল আলামিন অবস্থান গ্রহণ করি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়, আনন্দের বিষয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয়, মাশায়েখে کرام আমাদের জন্য সেই সুন্দর ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদেরকে এমন একটা মূল স্ট্রিমের মধ্যে আমাদেরকে আরোহিত করেছেন,
যেটা সরাসরি শাহিনশাহে সিরকুট হয়ে, শাহিনশাহে চৌহর হয়ে, শাহিনশাহে বাগদাদ হয়ে, শাহিনশাহে মাওলা আলী শাহের খোদা হয়ে রাসূল করিম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে পৌঁছার মতো আমাদের সেই সিলসিলার মাধ্যমে আল্লাহ এবং রাসূল রাজি হয় মতো সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আজকের বিষয়, আমাদের ধারাবাহিক যে নামাজের বিষয় ছিল, এই দাওয়াতুল খায়র শরীফ পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুবতাজিল আলী আমাদেরকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ঈমান ও আকীদার যে ব্যবস্থা করেছেন, যেটা ধারাবাহিক আলোচনা ছিল নামাজ, কালাম, গোসল, দৈনন্দিন জীবনে কোরআন সুন্নাহর বিধান অনুসরণ করা। তাহলে সেই জায়গা থেকে যখন আমরা সালাতুল আওয়াবিন পড়তে যাই, তখন আমাদের জন্য কিছু বিষয় আবশ্যক হয়ে যায়। যদি আমাদের সেই আহকাম আরকান যদি বিশুদ্ধ না হয়, সেক্ষেত্রে আমাদের নামাজ যথাযথ আদায় হয় না। সেজন্য আমাদের প্রত্যেকের জানা উচিত আমাদের আহকাম কি, আরকান কি। আহকাম যে নামাজের আগে যে 7টি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে যথাযথ ধারণা রাখা, আর আরকান হলো নামাজের মধ্যে যে 6টি বিষয় রয়েছে সেই সম্পর্কে পর্যাপ্ত যথাযথ ধারণা রেখে সেইভাবে আমাদের ইবাদত বন্দেগী পরিচালনা করা। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেকে জানি আমাদের শরীর পাক এটা আমাদের জন্য ফরজ। কারো নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কাপড় পাক, আমরা যেই কাপড় পরিধান করে নামাজ আদায়ের জন্য সেই কাপড়টুকু পুত পবিত্র হতে হবে। শুধু সুন্দর হলে হবে না, শুধু পরিষ্কার হলে হবে না, কাপড়টুকু পবিত্র, পুত পবিত্র এবং পরিশুদ্ধ হতে হবে। এর পরবর্তী রয়েছে জায়গা পাক। আমরা যে জায়গার মধ্যে নামাজ আদায় করব সেই জায়গার মধ্যে কোনো নাপাকি থাকতে পারবে না, নাপাক মুক্ত পবিত্র জায়গা হতে হবে। এর পরবর্তী রয়েছে সতর ঢাকা। আমরা যে পুরুষদের যে সতরগুলি রয়েছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এটা আমাদের অবশ্যই ঢাকা থাকতে হবে। আর আমাদের মা বোন যারা রয়েছেন, মাইকের মাধ্যমে যারা আমাদের আওয়াজটুকু শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার মা বোনদের জন্য সতর। এই বিষয়গুলো আমরা যদি একটু সতর্কভাবে একটু আমল করি, অবশ্যই আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে, আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। রাসূল করিম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি অর্জন করতে আমরা সক্ষম হব। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমাদের জন্য রয়েছে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। কিবলার দিকে হয়ে, যদিও বা খানে কাবা সামনে, সরাসরি খানে কাবা সামনে রেখে নামাজ আদায় করা সেটা আমাদের জন্য আবশ্যক ছিল, কিন্তু যেহেতু আমরা দূরে হওয়ার কারণে ফিকহার আলোকে কিবলা যেই দিকে সেই মুখ করে আমাদের নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। তারপর আমাদের জন্য রয়েছে ওয়াক্ত হওয়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সেটা আমাদের জন্য ফরজ। আর সালাতুল আওয়াবিনের ওয়াক্ত হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত। যদিও বা হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণনা রয়েছে, কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 6 রাকাত, কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 8 রাকাত, কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 10 রাকাত, এভাবে যেতে যেতে 20 রাকাত পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। কিন্তু অন্ততপক্ষে মাশায়েখ কেরাম আমাদেরকে যে সবক দিয়েছেন সেই 6 রাকাত যাতে আমরা প্রত্যেকে সালাতুল আওয়াবিন যাতে আমরা আদায় করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর পরবর্তীতে রয়েছে শরীর পাক, জামা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত হওয়া, নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা, আমি কোন ওয়াক্তের নামাজ আদায় করতেছি সেই বিষয়টুকু আমাদেরকে একটু স্মরণে রাখতে হবে। আমি দৌড়াই গিয়ে জোহরের সময় নিয়ত করলাম আসরের নামাজের, তখন আমার নামাজটা দুরুস্ত হবে না। আমি দৌড়াই গিয়ে আসরের ওয়াক্তের সময় নিয়ত করলাম, মনে মনে ইরাদা করলাম এশার নামাজ পড়তেছি, তখন আমার নামাজটা আদায় হবে না। সেজন্য কোন ওয়াক্তের নামাজ আমরা আদায় করতেছি সেই বিষয়টুকু আমাদেরকে মনে প্রাণে ধ্যানে হাজির করে আমাদেরকে নিয়তটুকু করতে হবে। এইভাবে যদি আমরা নিয়তের মাধ্যমে আমরা সেই নামাজটুকু পরিপূর্ণ করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে রয়েছে যে ভিতরে যেই 6টি আরকান রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে
তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যদি আমরা নাই বলি, তাহলে আমরা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করতে না পারার কারণে আমাদের নামাজটুকু শুদ্ধ হবে না। আমাদের নামাজটুকু ভুল হলে সেইখানে আমার নামাজ ফাসেদ হয়ে যাবে। সেজন্য আমাদের জন্য তাকবীরে তাহরিমা বলাটা ফরজ করে দিয়েছেন। এটা কোরআন শরীফে প্রত্যেকটা ফরজ, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এর পরবর্তীতে কিরাত পড়াটা কোরআনে মজিদের বর্ণনা অনুযায়ী আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সূরা ফাতিহার সাথে অন্য একটা কিরাত মিলানো যতটুকু আপনার সম্ভব, ন্যূনতম 3 আয়াত, ছোট আয়াত হলে 3 আয়াত, বড় আয়াত হলে 1 আয়াত। এর পরবর্তীতে রয়েছে রুকু করাটাও আমাদের জন্য ফরজ। তারপর রয়েছে রুকুতে অন্ততপক্ষে আমরা যতক্ষণ সম্ভব 1 তাসবিহ হলেও আমাদেরকে রুকুতে থাকতে হবে, সেটা আমাদের জন্য ফরজ। এর পরবর্তীতে রয়েছে 2 সাজদা করা, 1 সাজদা নয় 2 সাজদা, সেজন্য সেটাও আমাদের জন্য ফরজ। তার পরবর্তী রয়েছে শেষ বৈঠক করা, এটাও আমাদের জন্য ফরজ। এর পরবর্তীতে রয়েছে কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে ফারেক হওয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি নামাজের ফরজিয়াতের বিষয়ে আমরা একটু ওয়াকিফাল হই, তাহলে অবশ্যই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে আমরাও আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের দাওয়াতুল খায়ের মুবারক এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামী মাসে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের প্রত্যেকের জন্য দোয়া করার, প্রার্থনা করার এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আমল করতে পারার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।